রাই না তোমার মতো ঠিক বুম ফোম ফাটাতো, শেষ হয়ে গেছে। দাও। রাই খুব মজা করতো, আমি রাই দিদি খুব একটা থাকতো না বাড়িতে, সব সময় তো বাইরে থাকতো। এটা শেষ হলো, আরেকটা দাও। আরে আবার তুমি সবাই এসো না এখানে, একসাথে বাড়ি বাড়াবো। এই পিপি, পিপি তুমি এসো না, ওখানে দাঁড়িয়ে আছো কেন? না রে, আমি যাব না। চন্দ্রাটা এখনো ছেলে মানুষ আছে, ও যাক। যাও যাও, সবাই মিলে একসঙ্গে আনন্দ করো, যাও। চলো না। না শোনো না, আসলে কি বলতো, এই এই ধুঁয়োটা আমার ভালো লাগে না। আগে মানে বাজি ফাটাতাম, ভালো লাগতো। এখন তোমরা এনজয় করো, তোমরা বাজি ফাটাও। ভাইফোঁটার দিন ইচ্ছে মতো ননভেজ খেও, ঠিক আছে? তা রান্নাটা কে করবে? তুই? আমি করতে যাবো কেন? নিতাইদা আছে, বৌদি আছে। আমি তো মানে ভাইফোঁটার দিন আমি তো সকালবেলা ও বাড়িতে চলে যাব। ও রান্না যে হয় কেউ করে নেবে এখন। আসলে মেনুটা কি হয় বল দেখনি? চিকেন রেজালা, মাটন বিরিয়ানি। মুগলাই টুগলাই একদম হবে না, তো তেল মশলা বাবা শরীরের পক্ষে একদম ভালো না। আচ্ছা ডাক্তারটা কে, তুমি না আমি? ও একদিন একটু সবজি টুবিয়ে খাবো, তাও না। কি হচ্ছে কি? লিলিকে ভাইফোঁটার দিন আমি সব শিখিয়ে দেবো। তাহলে লিলিকে একটা ভালো গিফট দেওয়া যেতেই পারে, কি বল ময়ূর? হ্যাঁ একেবারে। হ্যাঁ, বোনেরা কি খাবে সেই লিস্টি করে ফেললি? হ্যাঁ, আমার সন্দীপ আর ওই সুজন, ওরা তো একটু লুচি, বেগুন ভাজা, পায়েস এসব হলেই দারুণ খুশি। হ্যাঁ, তুই মেয়েদের নিয়ে পড়লি কেন বল দেখিনি? এটা আমার মহৎ দোষ, মহৎ দোষ। সবসময় খালি ছেলেগুলোর দিকে টানবে। চিংড়ি মাছ কেন? আমাকে লাউ দাও, আমি কেটে দিচ্ছি। চিংড়ি মাছ কাটলে হাতে গন্ধ হয়। তাই? হ্যাঁ, তাহলে চিংড়ি বাদ দিয়ে লাউ হবে। তাদেরকে ভালো লাগে না, সবসময় খালি চিংড়ি মাছগুলো আমার দিয়ে কাটাবে। যেরকম ভাবো যে তোমার দাদার ভাইয়ের জন্য ভাইফোঁটায় কি গিফট দেওয়া যায়, বুঝলে? সেরকম হলে তো আমরা আজকে গিয়ে কিনে আনতে পারি। আমি সবকিছু কেনা হয়ে গেছে। তাই নাকি? কেনা হয়ে গেছে? বাহ, ভালো করেছো। তাহলে তাহলে এই যাবে নাকি লং ড্রাইভ? কোথাও যাব না, আমি কিচ্ছু চাই না, শুধু তুমি আমার পাশে থেকো। আর আমি সত্যিই কিছু চাই না, কিচ্ছু না। তোমার ভাইফোঁটার কথা মনে আছে? তুমি সন্দীপ দা সুজনের জন্য গিফট নিয়ে এসেছো। আমি ভাবতে পারছি না যে তুমি অনেক কিছুই তুমি ভাবতে পারবে না। কখন যাবে ওদেরকে ভাইফোঁটা দিতে? আজ রাতেই চলে যাবো। আজ রাতে মানে? না না, ইম্পসিবল। আমি রাতে তোমার ছাড়া থাকতে পারবো না। খুব মিস করবে আমাকে, তাই না? তবে তোমাকে না, বেবিটাকে। আমি কাল সকালে তোমাকে ভাইফোঁটা দিতে নিয়ে যাবো। আমাকে ছাড়া কিন্তু এক মুহূর্ত থাকা চলবে না। ঠিক আছে। যদি দেখো, এই পেন দুটো দাদা সুজনের জন্য কিনেছি। বাহ, খুব সুন্দর হয়েছে। সুন্দর না হলেও এর থেকে বেশি কিছু দেবার মতো সাধ্য তো আমাদের নেই। ছি, এসব তুমি কি বলছো রাই? ভালোবেসে যেটা দেবে সেটাই অমূল্য। টাকা পয়সা তো সবার কাছে থাকে, কিন্তু এত সুন্দর মন কজনের কাছে থাকে বলো তো? আমার এই ভাঙা ঘরে আধপেটা খাওয়া আর কৃষ্ণানুর ভালোবাসা অনেক ভালো। টাকা পয়সার জন্য আমি আমার সুখ শান্তি নষ্ট করতে পারবো না, কোনো কিছুর বিনিময়েই না। দাদা, তুই না? হ্যাঁ, বুঝতে পারছি, খুব ভালো, তাই তো? হ্যাঁ, নেহাত প্রাণান্ত তাই। কি কি বলছিস? এগুলো ঠিক হচ্ছে না দাদা। দাদা